দেখতে দেখতে আমরা 6 নাম্বার ক্লাসে আসলাম। তো আজকে ক্লাসের প্রথম যে স্পাইসি থাকছে সেটা হচ্ছে লেটস প্লান্ট দিস অনিয়ন সেটস। দ্যাটস মিন চলো এই চারা গাছগুলো, অনিয়নের চারা গাছগুলো রোপণ করি। আমরা যখন কাউকে কোনো কিছু রোপণ করার জন্য বলবো তখন আমরা তাকে বলবো লেটস প্লান্ট দিস সেট, রাইট? যেহেতু অনেকগুলো চারা গাছ আমরা রোপণ করব। এই যে আপনারা অনিয়ন দেখতে পাচ্ছেন, এই অনিয়নটাকে আমরা চেঞ্জ করে দিতে পারি। আমরা বলতে পারি লেটস প্লান্ট দিস জিঞ্জার সেটস। দ্যাটস মিন চলো আমরা এই আদার চারাগুলো রোপণ করি। এখন থেকে আপনারা কোনো কিছু যখন রোপণ করবেন তখন আপনারা ব্যবহার করবেন লেটস প্লান্ট। যদি একটা হয় তাহলে এখানে এটা আমরা প্লুরাল করে দিয়েছি, আপনারা এটা সিঙ্গুলার করে নেবেন। দিস মানে এইটি এবং এটা হচ্ছে প্লুরাল, দিসের প্লুরাল ফর্ম। ওকে, তো এখন আমরা 2 নম্বরে যাই। 2 নম্বর যেটা হচ্ছে স্ট্রাকচার। মনে আছে তো, আপনারা যদি স্পোকেন ইংলিশ সুন্দরভাবে শিখতে চান তাহলে আপনাদের স্ট্রাকচার সম্পর্কে সঠিক একটা ধারণা থাকা দরকার। আপনারা যত বেশি স্ট্রাকচার ব্যবহার করবেন আপনার স্পোকেন ইংলিশটা তত বেশি উন্নত হবে। ফিল লাইক, দ্যাটস মিন যখন কোনো কিছু আমার ইচ্ছে করছে এইরকম সিচুয়েশন আমরা ব্যবহার করব ফিল লাইক। ওকে, যেমন আপনার খেতে ইচ্ছে করছে, তো আপনি বলতে পারেন আই ফিল লাইক ইটিং রাইস। আপনার কি খেতে ইচ্ছে করছে? রাইস, ভাত খেতে ইচ্ছে করছে। তো আপনার এখন কফি খেতে ইচ্ছে করছে, তাহলে বলতে পারেন আই ফিল লাইক টেকিং কফি। মানে কি, কফি আমরা কি করি? টেক করি, রাইট? ড্রিঙ্ক তো করি না, এই কারণে টেক দিলাম। আপনার পানি খেতে ইচ্ছে করছে, তো আপনি বলতে পারেন আই ফিল লাইক ড্রিঙ্কিং ওয়াটার। দ্যাটস মিনস আমার পানি খেতে ইচ্ছে করছে। ফিল লাইক এটা স্ট্রাকচার। তো এখানে ভয় পাওয়ার কোনো বিষয় নেই, কারণ লাইকের পরে 2টা ভার্ব আসছে, এরপরে আপনারা আইএনজি যোগ করে দিয়েছে, এরকম ভয় পাওয়ার কোনো বিষয় নেই। ফিল লাইকের পরে যদি ভার্ব আসে, ভার্বের সঙ্গে সবসময় আমরা আইএনজি যোগ করে দিব। এখন এটাকে আমরা প্রশ্নবোধক করব, রাইট? প্রশ্ন করব। তো প্রশ্ন না করব, তো না যদি করি অর্থাৎ নেগেটিভ করার সময় আমরা ডু অথবা ডাসকে নিয়ে আসবো। কেন নিয়ে আসবো? কারণ এখানে আমরা কোনো অক্সিলারি ভার্ব দেখতে পাচ্ছি না। যখন আমরা কখনো কোথাও যখন অক্সিলারি ভার্ব দেখতে পারবো না তখন আমরা ডু অথবা ডাসকে নিয়ে আসবো। যেহেতু এখানে ফার্স্ট পারসন আই, এই কারণে আমরা এখানে ডু নিয়ে এসেছি। মনে আসছে তো? যদি না মনে থাকে তাহলে আমার প্রিভিয়াস ভিডিওগুলো আপনারা দেখে নেবেন, তাহলে আপনারা কখন ডু ব্যবহার করতে হয় কখন ডাস ব্যবহার করতে হয় সেই সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা পেয়ে যাবেন। তো ডু নিয়ে আসার এখানে মেইন কারণ হচ্ছে আই হচ্ছে ফার্স্ট পারসন, এই কারণে ডু নিয়ে এসেছি। এখানে যদি হি সি ইট কোনো ব্যক্তিকে নিয়ে আসতাম, যদি থার্ড পারসনে আসতো তখন আমরা ডাস নিয়ে আসতাম। আপনারা সেটা দিয়ে ডাস দিয়েও প্র্যাকটিস করবেন। তো আমরা এখন ডু দিয়ে করি। আই ডোন্ট ফিল লাইক ইটিং রাইস। আমার ভাত খেতে ইচ্ছে করছে না। অনেক সময় আমাদের আব্বু আম্মু অথবা আমাদের ফুপা ফুপি সবাই জোর করে কিছু মানে আমাদেরকে খাইয়ে দিতে চাই, কিন্তু আমার খেতে ইচ্ছে করছে না। তখন আমরা বলতে পারি আই ডোন্ট ফিল লাইক ইটিং রাইস। আমার ভাত খেতে ইচ্ছে করছে না, বা কোনো কিছুই খেতে ইচ্ছে করছে না। আই ডোন্ট ফিল লাইক ইটিং নাথিং। আমার কোনো কিছুই খেতে ইচ্ছে করছে না। তো এটাকে এখন আমরা প্রশ্ন করব, রাইট? প্রশ্ন করার সময় মনে আছে তো, শুধু অক্সিলারি ভার্বের যে অক্সিলারি ভার্বটাকে আমরা কান ধরে সাবজেক্টের সামনে নিয়ে এসে দিব। ডু আই ফিল লাইক ইটিং রাইস? আমার কি খেতে ইচ্ছে করছে? তো এইভাবে আপনারা ফিল লাইক দিয়ে অনেকগুলো শত শত সেন্টেন্সেস ইংলিশে তৈরি করতে পারবেন। তো পার্ট 1-এ আমরা শিখলাম স্পাইসি, পার্ট 2-তে আমরা শিখলাম স্ট্রাকচার, পার্ট 3-তে আমরা শিখবো কনভারসেশন। আজকের কনভারসেশন, আপনি কাউকে জিজ্ঞেস করছেন সে কিভাবে স্কুলে যায়, তো এই প্রশ্নটা আপনি ইংলিশে করবেন হাউ ডু ইউ গো টু স্কুল। দ্যাটস মিনস তুমি কিভাবে স্কুলে যাও। আপনারা এই স্কুলটা এখানে চেঞ্জ করে দিতে পারেন। স্কুলটা চেঞ্জ করে আপনারা বসিয়ে দিতে পারেন হাউ ডু ইউ গো টু মার্কেট। তুমি কিভাবে বাজারে যাও। হাউ ডু ইউ গো টু ইউনিভার্সিটি। তুমি কিভাবে বিশ্ববিদ্যালয়ে যাও। হাউ ডু ইউ গো হোম। হোম যখন আপনারা ব্যবহার করবেন এইচ ও এম ই, হোম, তখন এই টু প্রেপোজিশন আসে না। ওকে, তো হোম, অ্যাব্রোড, ইনসাইড, আউটসাইড এই সকল জায়গাতে টু আসে না, তখন হয় আই গো হোম, গো অ্যাব্রোড। ওকে, এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন। তো আপনি যদি খারে করে যান তাহলে আপনি বলতে পারেন আই গো টু স্কুল বাই খা। ওকে, বা অন্য কোথাও কিছুতে গেলে সেটার নাম বলে দিবেন। অ্যান্ড ইউ, তুমি কিভাবে যাও। আপনি যদি পায়ে হেঁটে যান তাহলে বলবেন আই গো টু স্কুল অন ফুট। দ্যাটস মিনস আমি পায়ে হেঁটে স্কুলে যাই। তো কনভারসেশনটা আমরা আরেকবার প্র্যাকটিস করি। হাউ ডু ইউ গো টু স্কুল। আই গো টু স্কুল বাই খা। অ্যান্ড ইউ, আই গো টু স্কুল অন ফুট। দ্যাটস মিনস আমি পায়ে হেঁটে যাই। আপনার এই কনভারসেশনটা যদি পার্টনার পান তাহলে ভালো, আর যদি না পান তাহলে নিজেরাই প্র্যাকটিস করবেন। আপনারা এইরকম 2টা করে নেবেন। এটা হচ্ছে মিস্টার এক্স, এটা হচ্ছে মিস্টার ওয়াই। তো বলতে পারে মিস্টার এক্স মিস্টার ওয়াইকে বলছে হাউ ডু ইউ গো টু স্কুল,
I go to school by car. And you? I go to school on foot. Okay. Have a good day. Have a nice day. এভাবে আপনারা কনভারসেশনটা প্র্যাকটিস করবেন। আজকে আমরা একটা অ্যাডভান্স ওয়ার্ড শিখবো। আজকের ওয়ার্ডটা হচ্ছে ইনক্রেডিবল। কোনো কিছু যখন আমরা খুবই অবিশ্বাস্য কোনো কিছু দেখি বা অবিশ্বাস্য কোনো কিছু যখন কোনো সময় আমরা খেলা দেখছি, সেটা অবিশ্বাস্য একটা খেলা, তো তখন আমরা বলতে পারি ইনক্রেডিবল। ও ইটস এ ইনক্রেডিবল ক্লাস। আপনারা বলতে পারেন দিস ক্লাস ইজ ইনক্রেডিবল। আপনারা বলতে পারেন ইটস এ ইনক্রেডিবল ম্যাথস। আপনারা এটা পাসটাও করে দিতে পারেন, ইট ওয়াজ এ ইনক্রেডিবল ম্যাথস। এটা একটি আশ্চর্যজনক একটা, ইট ওয়াজ অ্যান ইনক্রেডিবল। এটা যেহেতু একটা ভায়েল সাউন্ড, এই কারণে আমরা এখানে অ্যান বসিয়ে দিতে পারি। ইট ওয়াজ অ্যান ইনক্রেডিবল ম্যাথ। এটা একটা অসাধারণ ম্যাথ ছিল। তো আশা করছি আজকের ভিডিওটি অসম্ভব ভালো লেগেছে। আপনার যদি মনে হয় এই ভিডিওটা অন্য কারো উপকারে আসতে পারে, তাহলে অবশ্যই তার সঙ্গে আপনারা শেয়ার করে দেবেন। সিন অনেক ভিডিও আইনটি সেটা ফর নাও। লাভ ইউ অ্যান্ড লিভ ইউ।